আমাদের নবীকে যদি নিয়ে কেউ কটূক্তি করে, এটাই কখনো কোনো মুমিন কখনো সহ্য করতে পারে? আমাদের নবীর আদর্শ নিয়ে যদি কেউ কথা বলে, এটা কি কখনো কোনো মুমিন সহ্য করতে পারে? আমাদের নবীর আখলাক নিয়ে যদি কেউ কথা বলে, এটাই কখনো কোনো মুমিন সহ্য করতে পারে? আমাদের নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, এটাই কখনো কেউ সহ্য করতে পারে? আমাদের নবীর ব্যক্তি জীবন নিয়ে যদি কেউ কথা বলে, এটাই কখনো কোনো মুমিন সহ্য করতে পারে? আমার নবীর পারিবারিক জীবন নিয়ে যদি কেউ কথা বলে, এটাই কখনো কোনো মুমিন সহ্য করতে পারে? আমার নবীর সামাজিক জীবন নিয়ে যদি কেউ কথা বলে, এটাই কখনো কোনো মুমিন সহ্য করতে পারে? আমার নবীর রাষ্ট্রীয় জীবন নিয়ে যদি কেউ কথা বলে, এটাই কোনো মুমিন কখনো সহ্য করতে পারে? আমার নবীর স্ত্রী কয়জন ছিল, আমার নবীর নারী লোভী হওয়ার কারণে বেশি বিবাহ করেছেন, এটা নিয়ে যদি কথা বলে, এটাই কোনো কেউ সহ্য করতে পারে? আমার নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে এই কারণে বিয়ে করেছেন যে আমার নবীর নারী লোভী ছিল, এটা যদি কোনো নাস্তিক দুনিয়ার কোনো প্রান্ত থেকে বলে, এটা কিন্তু কোনো মুমিন সহ্য করতে পারে? এটাই কখনো মুমিনকে সহ্য করতে পারে যে আমার নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন এই কারণে যে তিনি নারী লোভী ছিলেন? এত ছোট্ট বয়সী একজন মেয়েকে আমার নবী বিবাহ করার কারণে যদি আমার নবীর আখলাককে নিয়ে যদি কোনো নাস্তিক কথা বলে, কোনো হিন্দু কথা বলে, কোনো বিধর্মী কথা বলে, কোনো মুমিন কি সেটা সহ্য করতে পারে? কি বলেন, কোন মুমিন কোন সহ্য করতে পারে? কোনো মুমিন সহ্য করতে পারে না। আমার নবীর আখলাককে নিয়ে যদি কথা বলে, আমার নবীর চরিত্রকে নিয়ে যদি কথা বলে, আমার নবীর পারিবারিক জীবনকে নিয়ে যদি কথা বলে, আমার নবীর সামাজিক জীবনকে নিয়ে যদি কথা বলে, তার পরিণতি কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে তার পরিণতি সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। যে আমার নবীকে গালি দিবে তাকে তোমরা হত্যা করো, যে আমার নবীকে গালি দিবে তাকে তোমরা হত্যা করো, যে আমার নবীকে গালি দিবে তাকে তোমরা হত্যা করো। আমার নবীকে গালি দেওয়ার পরে কোনো ব্যক্তি এই দুনিয়ার আলো বাতাস গ্রহণ করার সুযোগ তার কখনোই থাকতে পারে না। আমার নবীকে গালি দেওয়ার পরে এই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার কখনোই কারো থাকতে পারে না। আমার নবীকে গালি দেওয়ার পরে সে দুনিয়ার স্বাভাবিকভাবে জীবনযাপন করবে এই অধিকার কারো থাকতে পারে না। কোনো মুমিন, একজন মুমিন এই পৃথিবীতে বেঁচে থাকার পর্যন্ত কোনো ব্যক্তির এই অধিকার থাকতে পারে না। আমার নবীর ব্যক্তি জীবন নিয়ে সে কথা বলবে, আমার নবীকে বলবেন নারী লোভী। একজন মুমিন বেঁচে থাকা পর্যন্ত, একজন মুমিন বেঁচে থাকা পর্যন্ত, একজন মুমিন বেঁচে থাকার পর্যন্ত ওই নাস্তিকের দুনিয়ার বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওই নাস্তিকের দুনিয়ার আলো বাতাস গ্রহণ করার কোনো অধিকার নাই। ওই নাস্তিকের দুনিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ামত দিয়েছেন দুনিয়ার মধ্যে, ফল খাওয়া, পানি ভোগ করা, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা ভোগ করার, ওই নাস্তিকের ওই ব্যক্তির কোনো অধিকার থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত একজন মুমিন দুনিয়াতে বেঁচে আছে। তাহলে আমার নবী কি বলেছেন? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আমার নবীকে যে গালি দেবে তার একমাত্র শাস্তি হচ্ছে তার দেহ থেকে কল্লাকে আলাদা করে দেওয়া। زمجرية بندقية واشمخي دوما فتية وازأري في الحرب هيا يا سلاح